ওয়েলকাম টু অ্যানাদার সেশন কোড এডিটর। প্রোগ্রামিংয়ে কোড এডিটর খুব ইম্পর্টেন্ট একটা টুল। প্রোগ্রামিংয়ের জন্য আমরা কোন কোড এডিটরটাকে ইউজ করতেছি এবং সেই কোড এডিটরটাকে কিভাবে আমরা সেট আপ দিচ্ছি, এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এখন আমাদের হাতে এক বা একাধিক কোড এডিটর আছে, ওখান থেকে আমরা বাছাই করে বেস্ট একটা কোড এডিটর চুজ করব জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিংয়ের জন্য, এবং সেই কোড এডিটরটাকে আমরা আমাদের সুবিধা মতো কমফোর্টেবল অনুযায়ী কোড এডিটরটাকে সেট আপ দিব। এখন পর্যন্ত এক বা একাধিক কোড এডিটর আছে, যেমন আপনি ওয়ার্কপ্যাডে করতে পারেন, নোটপ্যাডে করতে পারেন, অনেক কিছুই আছে। তো আজ আমরা দেখব বেস্ট কোড এডিটর কোনটা, কোন এডিটরটাকে নিয়েই আমরা কাজ করব। আমরা জাভাস্ক্রিপ্টের জন্য ভিজুয়াল স্টুডিও কোড এই কোড এডিটরটাকে চুজ করব। প্রথমেই আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটাকে ডাউনলোড করে নিব আমাদের মেশিনের অনুযায়ী। কেউ যদি আমরা ম্যাক ইউজ করি তাহলে আমরা ম্যাকের জন্য ডাউনলোড করব কোড এডিটর। কেউ যদি লিনাক্স ইউজ করি, উইন্ডোজ ইউজ করি, তাহলে আমরা আমাদের মেশিন অনুযায়ী আমরা কোড এডিটরটাকে ডাউনলোড করে নিব। অনেকে অ্যাটমও ইউজ করতে পারেন কোড এডিটর হিসাবে, তবে আমার ভালো লাগার জায়গা থেকে আমি বলছি ভিজুয়াল স্টুডিও কোড হলো বেস্ট একটা কোড এডিটর। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক, উইন্ডোজ, লিনাক্সের জন্য বিভিন্ন ধরনের ইএক্সজি আছে। সেই ইএক্সজি থেকে আপনারা কোড এডিটরটাকে ডাউনলোড করে নেবেন। প্রথমে আমি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করব এবং ইনস্টল দিয়ে দিব। আমি আমার মেশিনে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ডাউনলোড করে ইনস্টল করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু সেটিংস। এই এক্সটেনশন থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশন ডাউনলোড করতে পারি। এখানে সেটিংস থেকে আমরা সেটিংস করতে পারি। প্রথমে আমি আপনাদের দেখাবো কালার থিম কোনটা ইউজ করা যায়। এখানে কালার থিমে ক্লিক করলাম। এখান থেকে আমি কালার থিম চুজ করেছি মনোকাই প্রো। মনোকাই প্রোটা আমার খুব ভালো লাগে, এই কালার থিমটা। ডিফল্টভাবে এই মনোকাই প্রোটা ইনস্টল করা থাকে না। এখান থেকে আপনারা সার্চ করে মনোকাই প্রোটা খুঁজে ইনস্টল বাটনে ক্লিক করে মনোকাই প্রোটা ইনস্টল করে নেবেন। এখান থেকে সেটিংস থেকে আরও কিছু সেটিং আমরা করে নিতে পারি। যেমন এখানে অটো সেভ হিসাবে আমি এখানে চুজ করতে পারি যে অন ফোকাস চেঞ্জ। এটা এখান থেকে খুঁজে না পেলে আপনি যে এখানে এভাবে অটো সেভ লিখে অটো সেভ অপশনটা খুঁজে পেতে পারেন। এখানে ফন্ট সাইজ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। মাল্টি কার্সর মডিফায়ারটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। কালার থিম কমপ্লিট হওয়ার পরে ফাইল আইকন থিমে যেতে পারেন। এখানে আমি ইউজ করেছি সেটিটা ইউজ করেছি, আপনারা এটা নিয়ে নিতে পারেন। বাই ডিফল্ট এখানে মিনিমালটা থাকে, আমি এখানে সেটিটা ইউজ করেছি। এই কিছু সেটিংস, তেমন কিছু লাগে না। আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা সেট আপ দিলাম। আর আপনাদের আরেকটা করতে হবে, গুগল ক্রোম লেটেস্ট ভার্সনটা ইউজ করবেন, এটা আমাদের ডিবাগিংয়ের জন্য কাজে লাগবে। আর মোটামুটি যে কয়টা সেটিং দেখালাম এভাবে কাজ করলে আশা করি হয়ে যাবে। তেমন কঠিন কিছু না, সিম্পল আছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট সেশনে দেখা হবে। আল্লাহ হাফেজ।